তো নমস্কার বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে স্টেপ বাই স্টেপ জিমেল আইডি আপনারা খুলে নেবেন নিজের অ্যান্ড্রয়েড ফোনে। তো আপনাদের ফোনের যে ব্রাউজার আছে, গুগল ক্রোম, মজিলা, যাই হোক, যেটা দিয়ে চাইবেন আপনি নিজেরাই খুলে নিতে পারবেন। তো আমি এখানে প্রেফার করছি মজিলা। এখানে খুলছি। তো আপনি মজিলাতে গিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট যেহেতু খুলবেন, তো GMAIL gmail.com করলেন, অটোমেটিক্যালি ও খুলতে থাকবে। তো খুলে গেছে জিমেল আইডি। এখানে জিজ্ঞেস করছে আপনি সাইন ইন করবেন কিনা। তো সাইন ইন তো আপনার নেই, জিমেল আইডি আপনার নেই, তো আপনি নতুন করে খুলতে চাইছেন। তো গেট জিমেল, তো গেট জিমেল আমি যেভাবে বলছি বন্ধুরা সেভাবেই ফলো করবেন স্টেপ বাই স্টেপ। দেখবেন আপনারা নিজেরাই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা মেল আইডি খুলে নিতে পারবেন। তো দেখুন স্টেপ বাই স্টেপ কিভাবে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না ব্যাপারগুলো আমি যেগুলো বলছি। তো আপনার এইখানে নাম, আপনার যার নাম, তো আমি আমার নাম দিয়ে দিলাম SOUMEN, সৌমেন রয়। তো এবারে ইউজার নেম, আপনি ইউজার নেম আপনার নামেও নিতে পারেন। আপনি আপনার যে জন্য খোলেন, কোন কোম্পানির জন্য খুলুন, কোনো কাজের জন্য সেই রিলেটেডও নাম নিতে পারেন। তো আমি আমার চ্যানেল ধরুন গোল্ডেন টিপস, তো সেই হিসাবে আমি একটা ইমেল আইডি আমি চুজ করতে চাই। তো দেখা যাক, GOLDENTIPS গোল্ডেন টিপস 1 একটা নাম্বার দিই, শুধু হয়তো গোল্ডেন টিপস নেবে না। তো এবারে দেখি, তো এইখানে দেখাচ্ছে বন্ধুরা যে গোল্ডেন টিপস 1 নামে অলরেডি কেউ নিয়ে নিয়েছে। তো আমি একটু চেঞ্জ করি, ধরুন গোল্ডেন টিপস SOU বা ওইভাবে না দিয়ে টিপস নাম্বার 1 করে দিলাম। কেন 1, দেখা যাক নিয়েছে কিনা। তো এইখানে বন্ধুরা ইমেল আইডিটা ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো আমি এই নামটা নিতে পারি। তো দেখে নেবেন যে আপনি ইমেল আইডি ঠিকঠাক দিয়েছেন কিনা। গোল্ডেন টিপস GOLDENTIPS নাম্বার 1। তো পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। দেখুন এখানে 8টা ক্যারেক্টার দিতে হবে, আর এবং লেটার থাকবে, নাম্বার থাকবে এবং সিম্বল থাকবে। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড অবশ্যই দেবেন। এবং পাসওয়ার্ডটা দিচ্ছেন এইখানে শো পাসওয়ার্ড, সেটা করে আপনারা দেখে নেবেন কিভাবে কি পাসওয়ার্ডটা দিচ্ছেন। পারলে খাতায় আইডি কি হলো এবং পাসওয়ার্ড আপনি কি দিচ্ছেন সেইটা খাতায় নোট করে নেবেন, রেখে দেবেন কাছে। যদি খুললাম, খুলে নিয়ে ব্যাস ওইটা ইন করে নিলাম, আর আইডি পাসওয়ার্ডের দরকার হয় না। এবারে পরে যখন কোথাও আপনি কাজের জন্য খুলতে যাবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের অসুবিধা হয়, পাসওয়ার্ড ভুলে গেছি। তো এইটা আপনি নিজের খাতায় নোট করে রেখে দেবেন। তো আমি আমার মতো পাসওয়ার্ড দিই। তো আপনারা পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা অবশ্যই শো করে দেখে নেবেন যে আপনারা ঠিকঠাক পাসওয়ার্ড দিয়েছেন কিনা। তো এইবারে হয়ে গেলে দেখা আপনাদের সব ঠিকঠাক ইমেল আইডি, নামের, আপনার যে নামের স্পেলিং, আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড হয়ে গেলে আপনি নেক্সট করে চলে যাবেন।
তো এইখানে ফোন নাম্বারটা অতি দরকারি কিন্তু বন্ধুরা। ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের কাছে যে ফোনটা থাকে, আপনি যে ফোনে এই জিমেল আইডিটা ইউজ করবেন সেই নাম্বারটা ইউজ করবেন। আপনি ব্যবহার করেন ক্যাজুয়াল ফোন নাম্বার নয় এমন ফোন নাম্বার আপনি ইউজ করবেন না, কারণ এই ফোন নাম্বার আপনাকে সব ক্ষেত্রে ইউজ হবে। আপনি আপনার ফোন ছাড়া যখন বাইরে পিসিতে লগ ইন করতে যাবেন তখন ফোন মানে ভেরিফিকেশান কোড চাইবে, তো ফোনটা লাগবে আপনাকে। পাসওয়ার্ড হারিয়ে ফেললে আপনার ফোনটা লাগবে, তো আপনার ফোন নাম্বার অবশ্যই দরকারি। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। দেখে নেবেন, পরে দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট করে চলে যাবেন। তো আপনার ফোনে একটা জিমেল কোম্পানি থেকে একটা 6 ডিজিটের কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে এখানে দেখে মারতে হবে, না হলে ভেরিফাই হবে না। তো আমার কাছে চলে এসছে কোডটা, তো আমি মারি। তারপরে কোড দেওয়া হয়ে গেলে আপনি ভেরিফাই ক্লিক করতে পারেন। তো এইখানে হয়ে গিয়েছে বন্ধুরা, এবারে ফোন আপনার ভেরিফাই হয়ে গেছে। এখানে রিকভারি মেল অ্যাড্রেস, রিকভারি মেল অ্যাড্রেস মিনস আপনি যদি আপনার দ্বিতীয় কোনো ইমেল আইডি থেকে থাকে বা আপনার বন্ধু বান্ধব ভাই বোন কোনো গুরুজনের ইমেল আইডি থেকে থাকে, সেই মেল আইডিটা আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ রিকভারের জন্য যদি আপনার কোনো পাসওয়ার্ড হারিয়ে গিয়ে থাকে, তো ফোন নাম্বার আপনার কাজ করছে না, তখন এইটা সেকেন্ড অপশান যে রিকভারি মেল আইডি। তো রিকভারি মেল আইডি আপনার থাকলে দিতে পারেন, না হলে দেবার দরকার নেই। তো আমার আছে, আমি এখানে দিয়ে দিই। এবারে ডেট অফ বার্থ, আপনার আধার কার্ড দেখে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবারে এখানে আপনার জেন্ডার, মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। তো আপনি যেটা, আপনি মেল হলে মেল দেবেন এবং ফিমেল হলে ফিমেল দেবেন। তো আমি মেলে মেল ক্লিক করলাম, তো হয়ে গিয়েছে, সব দেখে নিলাম। ফোন নাম্বার তো ঠিকই আছে, ফোনে ওটিপি এসছে, যেটা রিকভারি যদি দেন সেটা দেখে নেবেন যে ঠিকঠাক দিয়েছেন কিনা। ডেট অফ বার্থটা দেখে নেবেন সব ঠিকঠাক হয়েছে কিনা। তো এবারে সব দেখা হয়ে গেলে নেক্সট। তো বন্ধুরা এইখানে হয়ে গিয়েছে জিমেল আইডি ক্রিয়েট। আপনাকে এবারে বলছে ইয়েস আই এম ইন, তো ইন করে যাবেন। তো এইখানে এবারে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার দেখাচ্ছে, তো আপনার এইগুলো দেখে লাভ নেই, আপনি সোজাসুজি এগ্রিতে করে নেবেন। তো বন্ধু জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেল। এইখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি আপনার অ্যান্ড্রয়েডে থাকা জিমেল অ্যাপসে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চান। তো আপনার তো ফোনে অবশ্যই সবার ফোনে জিমেল অ্যাপস থাকে, না হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং সেখান থেকে আপনি এইটা ওপেন করে নিতে পারেন। তো এই পর্যন্ত আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট হয়ে গেল।